নমস্কার বন্ধুরা, পূজাস কিচেন অ্যান্ড ব্লগে সকলকে স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আর আমিও ভীষণ ভালো আছি। আজকে জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা, সেই জন্য সকাল থেকেই তো মন্দিরে পুরোহিতরা প্রচণ্ড ব্যস্ততার সঙ্গে কাটিয়েছেন। এইবার জগন্নাথ দেব সকাল থেকে স্নান ধান করে ভোগ নিবেদন করে ঘুমিয়েছিলেন। ঘুম থেকে উঠিয়ে তাকে যথাসাধ্য আরতি করে এইবার রথের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে খোল কীর্তনের মাধ্যমে। তো প্রচণ্ড আওয়াজের জন্য আমি এখানে ভয়েস রেকর্ড দিচ্ছি। একজন পুরোহিতের হাতে, কারোর হাতে জগন্নাথ, কারোর হাতে সুভদ্রা, আবার কেউ নিয়েছেন বলরামকে। এইভাবে নিয়ে সামনেই দেখতে পাচ্ছেন রথ দাঁড়িয়ে আছে। আমাদের এখানে যে খুব বড় সড়ো রথ হয় না, সামান্য ছোটোখাটো হয় রথ, তবে এটাই আমরা ভীষণ ভালোবাসি, আনন্দের সঙ্গে দেখতে যাই। এইভাবে জগন্নাথ, সুভদ্রা, বলরামকে কোলে নিয়ে রথের চারপাশে ধূপধুনো দেখিয়ে খোল কীর্তনের মাধ্যমে 7 পাক মতো ঘোরানো হয়। 7 বার ঘোরানো হয়ে গেলে তারপরে জগন্নাথ দেবকে আর সুভদ্রা, বলরাম সবাইকে রথের ওপর বসানো হবে। দেখতেও তো ভীষণ সুন্দর লাগছে, সাজানোর তো খুবই ভালো হয়েছে। একদম রথের ওপরে দেখতে পাচ্ছেন যে জগন্নাথকে বসানো হয়েছে, আর নিচে অর্থাৎ মধ্যেখানে ওখানে বসানো হয়েছে সুভদ্রা, বলরাম দুজনকে। যেহেতু এটা ছোট রথ, সেই জন্য এভাবে বসানো হয়েছে, জায়গা প্রচণ্ড কম। আর লোকজনেরও ভিড় হয়েছে। এখানে হরিলুটও দেওয়া হচ্ছে। আমরা এখান থেকে প্রসাদ নিয়ে হরিলুট নেওয়ার পর তারপরে জগন্নাথ এবার নগরে বেরোবে। ওদের যা সাজানো সেগুলো এখানে সাজিয়ে নিচ্ছে। ওপরে জগন্নাথ দেবকে মোটক পরানো, তারপরে আর যা যা কাজ আছে সেগুলো তোমরা কারা কারা রথ দেখতে ভালোবাসো অবশ্যই জানিও। আমার ছেলে তো ভীষণ ভালোবাসে, দেখতে পাচ্ছেন যে রথে ধরে নিয়ে এরকমভাবে টানাটানি করছে। আমরা রথের দড়ি ধরে যাচ্ছি। চোখের মধ্যে বললো কমেন্ট করবেন, আর পারলে ভিডিওটিকে শেয়ার করে দেবেন।